গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান। তোমরা কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো, আর আমরা তো খুবই ভালো আছি। আজকে সকাল সকাল রেডি হয়েছি। এখন বাজে যে 9টা, দেখা যাচ্ছে না, 9:15 মতো। সন্তু আর কি গাড়িটা আনতে গেছে, গাড়িটা আনলেই আমরা বেরোবো। আমরা একটা শর্ট ট্যুরের প্ল্যান করেছি, খুব একটা বেশি দূর নয়, কাছে পিঠেই আর কি। তো এর আগেও ট্রাই করেছিলাম, বাট হয়নি। যারা আমাদের ব্লগ দেখো তারা তো জানো, এর আগে আমরা মায়াপুর গিয়ে ফেরত এসেছিলাম, ওখানে গিয়ে থাকতে পারিনি। মায়াপুর যাওয়া তো এখান থেকে খুব একটা বিশেষ কিছু ব্যাপার না, তো ওখানে গিয়ে ঘোরা এটা অনেকবারই আমাদের হয়েছে, কিন্তু মায়াপুর গিয়ে থাকা এটা কোনোবারই আমাদের হয় না। তো ভাবলাম আর কি এবার সেটাকে সাকসেস করতে হবে। আগে থেকে ঘর সব বুক করে তবে এবার যাচ্ছি, এবার আর ফেরত আসার কোনো ব্যাপার নেই। আজকে না সকাল থেকে ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে, জানি না বিকেলে ঝড় বৃষ্টি হবে কি না, আর প্রচণ্ড গরমও করছে। আমি এই ড্রেসটা পরেছি, আর সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। এই যে মর্নিং, উনিও রেডি হয়ে গেছে। এই যে নতুন জামা, এর সঙ্গে একটা প্যান্টের সেটও আছে, সেটা আর পরিয়ে নিয়ে যাচ্ছি না, কারণ মারাত্মক হয়ে যাবে, ওখানে গিয়ে খুলে যেতে পারে। সমস্ত লাগেজপত্র আমার রেডি, সব কিছু। আর ওই যে একটা লাগেজ, বাপিও রেডি হয়ে গেছে, মোমো রেডি হয়ে গেছে। আর ওইখানে দেখো বাসন সব মেজে দিয়ে গেছে কাজের দিদি আর কি। ওগুলো আমি ঢাকা দিয়ে রেখেছি, কারণ নোংরা টোংরা পড়ে যেতে পারে। আর এদিকে দেখাই চলো, এই যে আমাদের ছোট্ট গপু নতুন জামা পরে রেডি। যাত্রা স্টার্ট হলো কি, তাই তো? একদম। এইখানে নামা হয়েছে একটু, এই যে টিফিন খাওয়ার জন্য, এই রাস্তার ধারেতেই আর কি। ডিম টোস্ট শেষ হয়ে গেছে প্রায়, শেষ পর্যন্ত ডিম টোস্ট। আমাদের সন্তু বাবু চা খাবে? Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. আর এসে গেছি অবশেষে, এই যে বাইরের চলো তোমাদের একটু রুম ট্যুরটা দেখিয়ে নিই। এইটা হচ্ছে অল ওভার রুমটা। তো এখানে দেখো 4টে বেড রয়েছে, 4টে সিঙ্গেল সিঙ্গেল। একটা মানে টেবিল, এখানে বসে খাওয়া টাওয়ার ব্যবস্থা রয়েছে। প্রত্যেকটা বেডের পাশে একটা করে বেড সাইড টেবিল রয়েছে। এখানে একটা মানে চেয়ার আর তার সঙ্গে টেবিল রয়েছে। আমার গপু এখানে বসে পড়েছে। এখানে রয়েছে মিরর, লাইট, দুদিকে দুটো পাখা রয়েছে, সুন্দর একটা ফ্রেম রয়েছে। তার সঙ্গে হোটেলে যেটা থাকে না, এখানে কিন্তু ক্লকের ব্যবস্থাও রয়েছে। আর এখানে একটা ডাস্টবিনও রয়েছে ওয়েস্ট কিছু ফেলার জন্য। এখানে জলের ব্যবস্থা রয়েছে, আর এইখানে মানে জামা কাপড় রাখার জন্য এই হ্যাঙ্গিংয়ের ব্যবস্থাও রয়েছে। এখানে অল আউটের ব্যবস্থাও রয়েছে, মেশিন রয়েছে, আর তার উপরে টেবিল টাইপেরও রয়েছে। আর এটা হচ্ছে বাথরুম, বাথরুমও একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে গিজার, বেসিন, আর এখানে আয়নাও রয়েছে, আর কমোড সিস্টেম। তো যাই হোক, ওভারঅল খুবই ভালো। থেকে সুবিধা কি জানো তো, দেখো চারিদিক দিয়ে আলো খেলছে, যেটা মানে আমার ভীষণ ফেভারিট এই জিনিসটা। আমার বাড়িতে যেহেতু অতটাও আলো মানে হয় না, এখানে দেখো বড় বড় উইন্ডো রয়েছে কাঁচওয়ালা, তো এটা খোলাও যাবে আর কি। এখানে নেট লাগানো আছে একটা পোর্শনে, সো নেটে তো এখান দিয়ে হাওয়া টাওয়া আসবে, এটা খুলে শোয়া যাবে এই পোর্শনটা। এদিকটা তো বেড সাইড যেটা, সেটা কাঁচ দিয়ে ফিক্সড আছে, তো এই সাইডটা খোলা যাবে।
খুলে শোয়া যাবে, সেরকমই ব্যবস্থা রয়েছে। যেহেতু এই ঘরটা না এসি নয়, আমরা আজকের দিন যেটা পেয়েছি, যেই ঘরটা পেয়েছি সেটা হচ্ছে নন এসি। আর কালকে যে রুমটা রয়েছে মানে আমাদের জন্য আর কি বুক হয়েছে সেটা হচ্ছে এসি। তো এইভাবেই রুমটা পেয়েছি আমরা। আর আলাদা করে মানে রুমের এত ক্রাইসিস, এই দুটো রুম আলাদা আলাদাভাবে পেয়েছি, তো এই দুটো রুম বুক করে নিয়েছি। তো দেখা যাক এবার ওদের সঙ্গে কথা বলে। যদি এই রুমটা কিন্তু বেশ ভালো, আমার তো খুব পছন্দ হয়েছে। তো নেক্সট দিন যদি মানে কালকে আর ওই রুমে না যেতে হয় তো খুবই ভালো হয়। যাই হোক, তো চলো, ওভারঅল আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে রুমটা। আমাদের পাশেই একটা ঘর রয়েছে, এই ঘরটা হচ্ছে একটু সাইজে ছোট। আর এদিকে হচ্ছে একটা বারান্দার পাশে এই যে। এখানে রুম বুক করতে গেলে আগে অনলাইনে বুক করে আসাই ভালো, না হলে অ্যাভেলেবেল থাকে না। আমরাও আগে থেকেই রুমটা বুক করে নিয়েছিলাম। আমাদের এই নন এসি রুমটা বুক করতে কস্ট পড়েছে 1344 টাকা, ইনক্লুডিং জিএসটি। আমরা আছি ফার্স্ট ফ্লোরে, আর এটা কিন্তু খুবই সুন্দর। তো এইটা এর ভিউটাও রয়েছে, এর এদিকের ভিউটা রয়েছে, মন্দিরটা রয়েছে, মন্দিরের পাশে এই যে ভিউটা রয়েছে। দেখো পাশের রুম থেকে রুমে এসে আমরা এটা কাঁচটা সরিয়ে আমরা টেম্পেলটাকে দেখা যাচ্ছে। দেখো ইস্কনের যেটা মন্দির, মেন মন্দির। আর এগুলো সব এক একটা ভবন। এই মাত্র পার্সেলগুলো নিয়ে এলো, আমরা আর যাইনি আজকে, এখানেই খাওয়া দাওয়া করবো। পার্সেল এনেছে, চলো দেখি কি কি এনেছে। এই দেখো দই পটল, এটা চিলি পনির, এটা হচ্ছে কপির তরকারি, এটা ডাল, এখানে ভাত, একটা ভাজা, আলুর চপ আরও আছে। আর এই হচ্ছে গোলাপ জামুন, আর এই হচ্ছে মিষ্টি মানে পায়েস, আর এই হচ্ছে জল। তো এই হচ্ছে আজকের মেনু। তো এখান থেকে নিয়ে আসা হয়েছে। এখন বাপি আর মানে মোম খেয়ে নেবে। এখন এখানে মোম আর বাপি দুজনাই খেয়ে নিচ্ছে, এরপর আমাদের পালা। কি নাম? ভালো, আর নিরামিষ খাবার ভালো, যেরকম খেয়েছিলাম সেরকম একই রকম টেস্ট আছে। ঠাকুরের ভোগের তো আর তুলনা করা যায় না, চৈতন্যদেবের ভোগ। এখন বসে বসে লোকজন দেখছি, খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। এই যে আমরা সবাই এখন বসে বসে লোকজন দেখছি। আর ওই যে দূরে দেখো কত লোক যাচ্ছে। ওই যে কি করেছিস? না, ওটাকে ঘুম বলে না। ইস কি বাজে কথা। তুমি ঘুমিয়েছো, আমরা ঘুমাইনি। আমিও ঘুমাইনি। আর এখানে বাপিও বসে বসে আমাদের সঙ্গে লোকজন দেখছে, আমরাও লোকজন দেখছি, আর বাপিও দেখছে। হরে কৃষ্ণ। প্রায় 5টা মতো বাজে, আর আমরা এখন বেরোচ্ছি। এদিকে মোম আর বাপি বেরিয়ে গেছে, ওইখানে যাচ্ছে। আর পলাশ এদিকে কিছু একটা নেবে, কি নিতে ভুলে গেছি। তো এইগুলো নিয়ে এবার আর কি একটু ঘোরাঘুরি করতে যাচ্ছি, এদিকে ওদিকে ঘুরবো, একটু দেখবো। তবে বাপি আমাদের সঙ্গে অতটাও ঘুরতে পারবে না, বাপিকে কিছুক্ষণ পর রেখে দিয়ে যাব। জাস্ট একটু নিচে নামাচ্ছি, দূর এসেছে, আর এখানে এসে একটু ঘোরাঘুরি করবে না, এটা তো হয়ই না। হ্যাঁ, তাই বাপিকে বললাম একটু নিচে চলো, ভালো লাগবে। এখানে লিফট আছে, লিফটে করে নামবে, অসুবিধা নেই। আর এখান থেকে দেখো দেখা যাচ্ছে ওইটা ভামসি বাবা। এটা হচ্ছে নতুন মন্দিরটা। নতুন মন্দিরটা দেখাও এখান থেকে। চলো আয় 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 চ। এই তো এইটা, এই যে এইটা কি? না না, এই তো আমি তো জানি এইটা, তখন খুলে এসে তোর সঙ্গে কথা বলছিলাম।
বাপিকেও দিতে যাচ্ছে রুমে, আর আমরা বসে আছি। চলো দেখাচ্ছি, আমরা দুজনাই বসে আছি। এই জায়গাটা খুব সুন্দর করেছে, এখানে না ছোট ছোট দেখো বসার জায়গা করেছে, এত সুন্দর। মানে এখানে প্রত্যেকটা জায়গায় ওই দূরেও দূরেও সব করা আছে, ওই যে বসার জায়গা রয়েছে, আর এই দিকেও করা রয়েছে। বাপিকে রেখে দিয়ে এলাম, এবার হাঁটতে হাঁটতে দেখি কোথায় যাওয়া যায়, আশপাশটা একটু ঘুরে দেখি। মহাপ্রসাদ তো এখানেই সকালে কুপন কাটা হয়েছিল, ওখান থেকে খাবার এসেছিল, আর রাত্রের খাবারটাও এখান থেকেই। ফুলডোম থিয়েটারে উঠছি, এই যে দেখতে। গেলাম ভেতরে, ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, এখানে লাইট হচ্ছে বলে প্ল্যানেটোরিয়ামের মতো আর কি, বিড়লা প্ল্যানেটোরিয়ামে যে তারামণ্ডলটা দেখানো হয় সেটাই আর কি এখানে যে নবদ্বীপের যে আর কি চৈতন্যদেবের আর কি মাহাত্ম্য নিয়ে এসব হয়েছে, কিভাবে সৃষ্টি হয়েছে, আমাদের যে 9টা দ্বীপ আছে সেই 9টা দ্বীপের যে কি কি তত্ত্ব আছে আর কি, সেই মোটামুটি ভালোই লাগলো। আর ঝাল ছাড়া যদি থাকে সেটা দিন। আমরা যে ফুচকা খেলাম এখানে নিরামিষ ফুচকা বেশ ভালো, কিন্তু খুব টেস্টি। মোমের তো মনে হয়েছে আরো খাই, তাই তো মোম আবার কালকে খেতে আসবে এখানে। আমরা এখন মেন মন্দিরে গিয়েছিলাম, মেন মন্দির তো ওটা যেটা মিউজিয়াম আছে আর কি, ওখানে গিয়েছিলাম। হ্যাঁ ওখানে গিয়েছিলাম, তো ফিরছি। দেখো কত আলো দিয়ে সাজানো। চলো ব্যাক ক্যামেরায় দেখাই। এটা হচ্ছে গোবিন্দাস রেস্টুরেন্ট। এখানে এসে আমরা যখন এমনি নর্মালি আসি তখন আমরা এখানেই খাওয়া দাওয়া করি। এসো বলো। সব যাবো রুমে, আর নয় অনেকক্ষণ হয়েছে, বাপি একা রয়েছে রুমের মধ্যে। যদিও আমরা ফোন করে খোঁজ নিয়েছি, রুমে চলে এসেছি। এখানে চলছে চপ মুড়ি, যেটা ওর খাওয়া হয়ে গেছে, আর এদিকে চাউমিন। এটাই হচ্ছে রাত্রিরে ডিনার। আজকের মতো এইটুকুনি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।